বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে চলে এলাম আজকে দুটো নোটসের ভিডিও নিয়ে। নুন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো এবং নুন কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এই দুটি প্রশ্নের উত্তর খুব সহজ ও বোধগম্য করে লিখেছি। তো নোটসটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। তো চলো বেশি দেরি না করে উত্তরটা এক এক করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, নুন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। এর উত্তরটা শুরু করবে এইভাবে: সাহিত্যের নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। নামের মধ্য দিয়ে পাঠক রচনার বিষয়বস্তু ও অন্তর্নিহিত ভাব সম্পর্কে পূর্বধারণা লাভ করে। সাধারণত ঘটনা, চরিত্র বা প্রতীক বা ব্যঞ্জনার ভিত্তিতে নামকরণ করা হয়। জয় গোস্বামী নুন কবিতাটি ভুতুম ভগবান কাব্যের অন্তর্গত। এখানে কবি ব্যঞ্জনাধর্মী নামকরণের মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রামকে প্রকাশ করেছেন। দেখো, নেক্সট মেন পয়েন্ট করবে নামকরণের সার্থকতা। প্রতীকধর্মী নামকরণ। নুন এখানে শুধু খাদ্যদ্রব্য নয়, এটি বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনের প্রতীক। যেখানে কবি ব্যঞ্জনাধর্মী পদ্ধতিতে নামকরণ করেছেন এই নুন শব্দটির মাধ্যমে। 2 নম্বর পয়েন্ট করবে নিম্নবিত্ত জীবনের প্রতিফলন। কবিতায় খেটে খাওয়া দরিদ্র মানুষের দুঃখ অভাবের চিত্র ফুটে উঠেছে। তাদের জীবনে নুন আনতে পান্তা ফুরোয় প্রবাদটি চরম সত্য। তাই নুন শব্দটি তাদের দৈনন্দিন সংগ্রামের প্রতীক। দেখো, 3 নম্বর পয়েন্ট, সামান্য চাহিদার প্রকাশ। এই মানুষগুলোর চাহিদা খুবই সীমিত। এক মুঠো ভাত ও সামান্য নুন পেলেই তারা সন্তুষ্ট। নামকরণে সেই সামান্য কিন্তু জরুরি প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, 4 নম্বর পয়েন্ট, স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্ব। কবিতায় গোলাপ চারা কেনার প্রসঙ্গ তাদের ক্ষণিক স্বপ্নের ইঙ্গিত দেয়, কিন্তু বাস্তব অভাব সেই স্বপ্ন পূরণ হতে দেয় না। নুন শব্দটি বাস্তবতার কঠোর দিকটিকেই সামনে আনে। দেখো, 5 নম্বর পয়েন্ট, সমাজ ও রাষ্ট্রের প্রতি দাবি। কবিতায় দরিদ্র মানুষ সমাজ ও রাষ্ট্রের কাছে ন্যূনতম জীবনের অধিকার দাবি করে। নুন এখানে সেই মৌলিক অধিকারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখো, নেক্সট উপসংহার। সুতরাং বলা যায়, নুন কবিতার নামকরণ কেবল একটি খাদ্যদ্রব্যকে কেন্দ্র করে নয়, একটি নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম, অভাব ও মৌলিক অধিকারের প্রতীক। ব্যঞ্জনাধর্মী পদ্ধতিতে করা এই নামকরণ সম্পূর্ণভাবে যথার্থ ও সার্থক হয়েছে। দেখো, 2 নম্বর প্রশ্ন, নুন কবিতার বিষয়বস্তু আলোচনা করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে: বাংলা আধুনিক কবিতায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সংগ্রাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। কবি জয় গোস্বামী রচিত নুন কবিতাটি নিম্নবিত্ত পরিবারের বাস্তব জীবনচিত্র তুলে ধরেছে। এখানে অভাব, ক্ষুধা, স্বপ্ন ও হতাশার মাঝেও টিকে থাকার সংগ্রাম ফুটে উঠেছে। অতি সামান্য চাহিদা শুকনো ভাতের সঙ্গে এক চিমটি নুন এই কবিতার কেন্দ্রীয় প্রতীক হয়ে উঠেছে। দেখো, নেক্সট বিষয়বস্তু, অভাবগ্রস্ত নিম্নবিত্ত জীবনের নির্মম বাস্তবতা। কবিতায় একটি দরিদ্র পরিবারের দৈনন্দিন জীবনের কষ্টকর চিত্র ফুটে উঠেছে। তাদের জীবন ভাত কাপড়ের চিন্তা, অসুখ বিসুখ ও ধার দেনায় জর্জরিত। নিয়মিত বাজার করা তাদের পক্ষে সম্ভব হয় না। কখনো কখনো এতটাই অভাব দেখা দেয় যে শুকনো ভাতের সঙ্গে নুনটুকুও জোটে না। এই সামান্য চাহিদায় তাদের জীবনের বড় অভাবের প্রতীক হয়ে ওঠে। দেখো, 2 নম্বর পয়েন্ট করবে দুঃখ ভোলার জন্য নেশা ও সম্পর্কের পরিবর্তন। সংসারের দুঃখ যন্ত্রণা ভুলে থাকতে রাত হলে তারা নেশায় ডুবে যায়। বাবা ছেলে সম্পর্ক বদলে গিয়ে দুই বন্ধুর মতো হয়ে ওঠে। একসঙ্গে গাঁজা খাওয়া তাদের কাছে কষ্ট ভুলে থাকার উপায়। এখানে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় যেমন আছে, তেমনই আছে বেঁচে থাকার এক মরিয়া প্রচেষ্টা। দেখো, 3 নম্বর পয়েন্ট করবে স্বপ্ন, বেহিসাব ও ক্ষণিক আনন্দের আকাঙ্ক্ষা। অভাবের মধ্যেও তাদের কিছু গোপন স্বপ্ন থাকে। হাতে সামান্য টাকা এলে কখনো গোলাপ চারা কিনে আনে, যদিও কোথায় বসাবে বা ফুল ফুটবে কিনা সে চিন্তা নেই। এই গোলাপ চারা তাদের ক্ষণিকের আশা ও আনন্দের প্রতীক, কিন্তু শেষ পর্যন্ত অভাবই প্রাধান্য পায়। আর সামান্য নুন না পাওয়ার আগে বাবা ছেলের ঝগড়া শুরু হয়। দেখো, নেক্সট উপসংহার। নুন কবিতায় কবি নিম্নবিত্ত মানুষের জীবনের নির্মম সত্যকে অত্যন্ত সহজ ভাষায় প্রকাশ করেছেন। এখানে নুন শুধু খাদ্যের উপাদান নয়, বরং বেঁচে থাকার ন্যূনতম চাহিদার প্রতীক। অল্পে সুখ খোঁজার চেষ্টা থাকলেও চরম অভাব শেষ পর্যন্ত তাদের অসহায় করে তোলে। এই কবিতা আমাদের সমাজের এক বেদনাময় বাস্তবতার প্রতিচ্ছবি। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।